মেথডটা আমাদের যেটা আমাদের সব জায়গায় অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে জিয়ানবোস মেথড। জিয়ানবোস মেথডটা যদি সবার জানা থাকে, সেটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা যখন ইলাস্টিক থিওরি ইউজ করছি, ইলাস্টিক থিওরির ফোর্থ মেথডটা ছিল জিয়ানবোস মেথড। এখানেও সেম জিয়ানবোস মেথডও ইউজ করা যায়, বাট জিয়ানবোস মেথডে আমরা যাব না। আমরা ফার্স্টে এই চারটা নিয়ে ক্যালকুলেশন করে দেখব যে আদৌ আমাদের কি বিষয় আসে। যাই হোক, আমরা যখন ক্যালকুলেশন করতে যাব, প্রথমে আমাদের ফোর্থে টার্জেগিয়ান পেকের ইকুয়েশন, এখানে এভরিথিং বলা আছে যে আমরা যেমন টার্জেগি ইকুয়েশন যদি আমরা ইউজ করি, টার্জেগি ইকুয়েশনের জন্য আমাদের ফার্স্টে যখনই আমরা ইমিডিয়েট সেটেলমেন্ট ইউজিং দোজ এসপিটি ভ্যালুস করব, আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ওভারবার্ডেন কারেকশন লাগবে। সেটা হোক টার্জেগি ইকুয়েশন, হোক পেকের ইকুয়েশন, হোক মেয়ারনহফের ইকুয়েশন, হোক পেরিস ইকুয়েশন, তিনোটা ইকুয়েশনে আমাদের ওভারবার্ডেন কারেকশন করতে হবে। ওভারবার্ডেন কারেকশনটা কি জিনিস? ওভারবার্ডেন কারেকশনটা আমরা যখন ফার্স্ট ক্লাসে, একদম প্রথম ক্লাসে এসপিটি এন ভ্যালু বের করছি, আমরা এসপিটির একটা অঙ্ক করছিলাম, সবার মনে থাকার কথা, যদি নাও থাকে, সেখানে আমরা একটা কারেকশন ভ্যালু, কারেকশন ফ্যাক্টর ইউজ করি। সেই কারেকশন ফ্যাক্টর ইউজ করে আমাদের আবার ওভারবার্ডেন কারেকশন নিয়ে আসতে হবে। ওভারবার্ডেন কারেকশন যখন আমরা বের করব, সেই কারেকশনগুলো ইউজ করে আমরা ফার্দার সলিউশনে যাব। ফার্দার সলিউশন কি? আমরা টার্জেগি ইকুয়েশন ইউজ করব, পেরি ইকুয়েশন, পেক ইকুয়েশন, যেটা ইউজ করি প্রত্যেকটার জন্যই আমাদের ওভারবার্ডেন কারেকশন দরকার হবে। ওভারবার্ডেন কারেকশনে একটা বিষয় গেল। দেন আরেকটা হচ্ছে, এখানে যদি সবাই দেখে, ডেন্স স্যান্ড কারেকশন। ডেন্স স্যান্ড কারেকশন কি হবে? অ্যাপ্লাইড অন ডেন্স silty sand or very fine sand if n value is greater than 15. যদি n value greater than 15 হয়, ঠিক আছে, আমাদের এসপিটির n value যদি greater than কোথাও 15 আসে, তাহলে আমাদের এখানে নিচে একটা ইকুয়েশন আছে, সবাই যদি দেখতে পায়, n correction equals 15 plus half into n minus 15। এই ফ্যাক্টরটা আমাদেরকে ইউজ করতে হবে। এই ফ্যাক্টরটা ইউজ করে আমরা কারেকশন করব। যদি আমাদের n ভ্যালু 15 এর নিচে থাকে, তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব, n কারেকশন ইকুয়াল cn মাল্টিপ্লাইড বাই n। ঠিক আছে, আমি আবার বলতেছি, গ্র্যানুলার সয়েলের ক্ষেত্রে ফিল্ড ডেটা যখন আমাদের থাকবে, তখন আমাদের ইউজ করতে হবে টার্জেগির ইকুয়েশন, পেকের ইকুয়েশন, মেয়ারনহফ ইকুয়েশন, পেরির ইকুয়েশন। এই চারটা ইকুয়েশন যদি আমার ইউজ করতে হয়, আমার প্রথম কাজই হবে কারেকশন ফ্যাক্টর ইউজ করা। কারেকশন ফ্যাক্টরটা কিসের জন্য? সেটা হচ্ছে এসপিটি ভ্যালুর জন্য। এসপিটি ভ্যালু কারেকশন ফ্যাক্টর আমরা ইউজ করব। এসপিটি ফ্যাক্টর, প্রথম বিষয়, এসপিটির ভ্যালু যদি 15-র বেশি হয়, সেক্ষেত্রে আমরা বাম পাশের যে এখানে কারেকশন ফ্যাক্টর আছে, ডেন্স স্যান্ড কারেকশন, সেই ফ্যাক্টরগুলো ইউজ করব। যদি আমাদের এন এর ভ্যালু 15-র নিচে থাকে, তাহলে আমরা ডান পাশের ফ্যাক্টরটা ইউজ করব, যেটাতে লেখা আছে ওভারবার্ডেন কারেকশন। হোপফুলি ক্লিয়ার? ঠিক আছে, এরপরে আমরা যাব, আমরা কোনটা ইউজ করতে পারি, টার্জেগি, হ্যানসেন, পেক, হোয়াটএভার। ঠিক আছে, যদি আমরা টার্জেগির ইকুয়েশন ইউজ করি, টার্জেগির ইকুয়েশন সবাই উপরে দেখতে পাবে যে ফাইন্ড দ্য কারেক্টেড এসপিটি এন ভ্যালুজ। ওই যে আমার ওভারবার্ডেন কারেকশন ছিল, ওভারবার্ডেন কারেকশন ফার্স্ট আমাদের করতে হবে, তারপর এটার অ্যাভারেজ বাইর করতে হবে। সেকেন্ড থিং, রিড ফ্রম দ্য চার্ট তো বেয়ারিং প্রেশার। বেয়ারিং প্রেশার বের করার জন্য এই যে একটা চার্ট আছে, এই চার্টটা আমাদের ইউজ করতে হবে। চার্টটা ইউজ করার আগে আরেকটা জিনিস দেখে আসি। এখানে আমাদেরকে বলছে, ইফ দ্য ওয়াটার টেবিল ইজ এট আ ডেপথ অফ ওয়াটার, অর্থাৎ ওয়াটার টেবিল যদি আমার 2b, বি কি? বি হচ্ছে আমার উইথ, আমার ফুটিং এর উইথ যতটুকু হবে সেটার নিচে থাকে, তখন আমার কি হবে? বেয়ারিং প্রেশার, সরাসরি আমি সেটেলমেন্ট 25 মিলিমিটার ধরে নিব, আমার কোনো ধরনের ক্যালকুলেশন দরকার হবে না। আবার বলি, আমার ওয়াটার টেবিল যদি 2b, অর্থাৎ আমার যদি 2 ফিটে, আমার যে লেটসে 2 মিটার বা 2 মিটারের যদি ফুটিং হয়, 2 মিটারের ফুটিং হইলে 2b কত হবে? আমার 4 মিটার। আমার ফুটিং এর তলা থেকে ওয়াটার টেবিল যদি 4 মিটারের বেশি দূরত্ব হয়, আমার কোনো ধরনের ক্যালকুলেশন দরকার হবে না, আমি সরাসরি সেটেলমেন্ট লিখে নিব 25 মিলিমিটার। ক্লিয়ার? জি স্যার।
বলছি যে আমার ফুটিং এর সেটেলমেন্ট, আমার ফুটিং এর উইথ, ফুটিং এর উইথ অর্থাৎ প্রস্থ, জি স্যার। প্রস্থ জি স্যার। যদি প্রস্থর সাথে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব, সেটা যদি এই 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করার পর সেই হাইট যেটা আসবে সেটার নিচে যদি আমার ওয়াটার টেবিল থাকে, ঠিক আছে, জি স্যার। তখন আমার কোনো ধরনের ক্যালকুলেশনের দরকার নাই, আমি সরাসরি লিখে ফেলবো সেটেলমেন্ট হবে 25 মিলিমিটার। জি স্যার। ঠিক আছে, এটা টার্জাগি অলরেডি ক্যালকুলেশন করে বের করে ফেলছে। শেষ। এরপর আমার ফুটিং এর যদি ফুটিং এর তলায় পান, এখানে যেমন ওয়াটার টেবিলটা একদম ফুটিং এর যে তলাটা আছে সেটার সাথে মিশানো আছে, ঠিক আছে, ইফ দ্য ওয়াটার টেবিল ইজ জাস্ট বিলো দ্য ফাউন্ডেশন, অর্থাৎ ফাউন্ডেশন বা ফুটিং এর নিচে যদি আমার ওয়াটার টেবিলটা থাকে একদম বরাবর ইমিডিয়েট নিচে, তাহলে আমার কোনো ধরনের ক্যালকুলেশন দরকার নেই, আমি সেটেলমেন্ট লিখে ফেলবো সরাসরি 50 মিলিমিটার। এটাও টার্জাগি এবং পেক ক্যালকুলেশন করে বের করে ফেলছে। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে। নেক্সট প্রবলেম হচ্ছে যদি আমার ওয়াটার টেবিল এই টু বির ভিতরে কোনো এক জায়গায় থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমার ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, সেই ক্যালকুলেশনটা কি সেটা আমরা যখন ম্যাথমেটিক্সে করব তখন দেখবো, আপাতত আমার জানার দরকার নেই। আপাতত আমার হচ্ছে যে আমার ওয়াটার টেবিল যদি 2 বির নিচে থাকে আমার ক্যালকুলেশন দরকার নেই, সরাসরি সেটেলমেন্ট 25 মিলিমিটার। যদি আমার কি যেন সেটেলমেন্ট সেটেলমেন্ট একদম উপরে থাকে। সেটেলমেন্ট একদম উপরে থাকে তাইলে হচ্ছে আমার 50 মিলিমিটার। 50 মিলিমিটার। ঠিক আছে, আর যদি ওকে, আমার ধন্যবাদ। 2 বিয়ের মাঝামাঝি কোথাও থাকে তাইলে তাহলে হচ্ছে কম আমার থাকে। ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এই গেল আমার টার্জাগির ফার্স্ট মেথড, সেই ক্যালকুলেশনটা আমরা এই চার্ট ধরে করব, বাট ওইটাতে পরে আসতেছি। নেক্সট, আমার হেনসেন এবং পেকের জন্য আমাকে যদি বলা হয় হেনসেন পেক এবং থর্নবার্নের ইকুয়েশন ইউজ করে সেটেলমেন্ট বের করো, সেম, প্রথমে আমার করতে হবে কি এসপিটি কারেকশন বের করতে হবে। এই যে ফাইন্ড দ্য এসপিটি এন্ড ভ্যালুজ কারেকশন ফ্যাক্টর, ঠিক আছে, কারেকশন ফ্যাক্টর আমার বের করতে হবে। কারেকশন ফ্যাক্টর বের করার পর এখানে 3টা চার্ট আছে, এই চার্ট ইউজ করে আমার সেটেলমেন্ট বের করতে হবে। এই চার্টটা ইউজ করার পর সবাই উপরে একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে লেখা আছে ডি ডিভাইডেড বাই বি। ডি ডিভাইডেড বাই বি কথাটার মানে হচ্ছে, কেউ বলতে পারবে? স্যার বুঝিনি স্যার। ডি। ডি বাই বি, ডি ডি। ডি স্যার, ডেপ বাই প্রস্থ। ঠিক আছে, ডেপথটা হবে কি, যেমন এখানে ডেপথ কোনটা হবে, আমি এইখানে দেখাই দিই, ডি হবে হচ্ছে এই মাটির উপরের অংশ থেকে ফুটিং এর তলা পর্যন্ত, সেটা হচ্ছে আমার ডি। ডি, হ্যাঁ স্যার, এটা তো ডেপ। ঠিক আছে, এটাই হচ্ছে ডেপথ। ঠিক আছে, এটা নিয়ে অনেক আর কনফিউশন থাকে, কনফিউশন থাকার পিছনে ডি হচ্ছে এই মাটির উপর থেকে ফুটিং এর তলা পর্যন্ত, সেইটা হচ্ছে ডি। এই ডি বাই বি ইউজ করে আমরা অঙ্ক করতে পারবো, যেমন আমার যদি ফুটিং 1 মিটারের হয় তাহলে ডি বাই বি হবে 1/1, যদি আমার ফুটিং 2-3 মিটারের হয় সেটা ডিপটার উপর ডিপেন্ড করে আমার সিলেক্ট করতে হবে কোন চার্টটা আমি ইউজ করব। এখানে একটা জিনিস সেটা সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই চার্ট থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে মেগা প্যাসকেলে আসবে। ঠিক আছে, অবশ্যই ওই ভ্যালুটাকে কারেকশন নিয়ে আসতে হবে। ঠিক আছে, মেগা প্যাসকেল থেকে কিলো নিউটন পার মিটার স্কোয়ারে নিতে হবে। এখান থেকে আমরা যে ভ্যালুটা এক্সট্রাক্ট করবো এই তিনটা চার্ট থেকে, সেগুলোর অ্যান্সারটা আসবে মেগা প্যাসকেলে, অবশ্যই আমাদের কিলো নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে আসতে হবে। গেল আমার হেনসেন পেক গেল, থর্নবার্ন গেল, নেক্সট আসতেছে আমার পেরি, সরি মেয়ারনহফ। মেয়ারনহফ ইকুয়েশনটা ভেরি ইজি। মেয়ারনহফ ইকুয়েশনটা কম্পারেটিভলি ওগুলোর চেয়ে ইজি সেটা। তারপর এখানে আমাদের প্রথম বিষয়টাই হচ্ছে এসপিটির কারেকশন। আমি যখনই গ্র্যানুলার সয়েলের জন্য ইমিডিয়েট সেটেলমেন্টের কোনো ধরনের অঙ্ক করবো সবগুলো ক্ষেত্রে আমার এসপিটির কারেকশন দরকার হবে। ফাইন, এসপিটি কারেকশনের পর আমার এখানে 3টে ইকুয়েশন আছে, ঠিক আছে, এই 3টে ইকুয়েশনের মধ্যে আমার দেখতে হবে আমার কোনটা, যেমন এখানে একটা দেখা আছে প্রথমটা, যদি আমার ব্রেথ মানে ফুটিং এর প্রস্থ 1.25 মিটারের কম হয়, ঠিক আছে, 1.25 মিটারের কম হইলে আমি এই ইকুয়েশনটা ইউজ করবো, ডেল্টা ইকুয়ালস 1.9 কিউ ডিভাইডেড বাই এন। আর যদি আমার 1.25 মিটারের বেশি হয় সেক্ষেত্রে আমি ইউজ করবো ডেল্টা ইকুয়ালস 2.84 কিউ ডিভাইডেড বাই এন ইন্টু বি ডিভাইডেড বাই বি প্লাস 0.33 হোল স্কোয়ার। আর যদি আমার রাফট ফাউন্ডেশন হয়, ঠিক আছে, ডেপ।
রাফট ফাউন্ডেশন, যেগুলো লম্বা ফাউন্ডেশন হয়, ঠিক আছে। রাফট মানে ফাউন্ডেশনের একটা ক্ষেত্রে, ফাউন্ডেশন। হ্যাঁ, ম্যাট ফাউন্ডেশন, যেটা ম্যাট ফাউন্ডেশন বা রাফট ফাউন্ডেশন একই। এটার জন্য আমার ইকুয়েশন হচ্ছে ডেল্টা সমান 2.84 কিউ ডিভাইডেড বাই এন। ক্লিয়ার? আর এখানে কিউ কি বি কি সবগুলো এখানে জানা আছে। ফাইন। জাস্ট হচ্ছে নেক্সট হচ্ছে আমার পেরির ইকুয়েশন। পেরির ইকুয়েশনটা হচ্ছে পেরির ইকুয়েশনটা এই তিনটার মধ্যে একটু ডিফারেন্ট। পেরির ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে পুরা সয়েল, পুরো আমার যে 2b, অর্থাৎ আমার যে দৈর্ঘ্য থাকে প্রস্থ বি, বি কে আমার তিন ভাগে ভাগ করে নিতে হয়। তার মধ্যে একটা হবে 0.75, একটা হবে 0.75 বি এবং 0.5 বি নিচেরটা। সেটার জন্য আমার তিনটা আলাদা আলাদা করে এন ভ্যালু বের করতে হয়, ঠিক আছে। ওই এন ভ্যালু বের করার পরে আমাদের নিচে একটা ইকুয়েশন আছে যে ডেল্টা ইকুয়ালস 200 কিউবি ডিভাইড বাই এন সিডি সিডব্লিউ সিটি। সিডি সিডব্লিউ সিটি হচ্ছে আমার তিনটা ফ্যাক্টর। একটা হচ্ছে সিডি হচ্ছে ফ্যাক্টর ফর এক্সকেভেশন, আমরা যখন মাটি উঠাই তখন ওখানে সয়েল ডিস্টার্ব হয়ে যায়, সেটার কারেকশন ফ্যাক্টর। তারপর হচ্ছে সিডব্লিউ ওয়াটার টেবিলের কারেকশন ফ্যাক্টর, ঠিক আছে। দেন হচ্ছে সিটি থিকনেস ফ্যাক্টর লেয়ারের জন্য, ঠিক আছে। এই তিনটা ধরনের কারেকশন আমার ইউজ করতে হবে। বিষয় হচ্ছে এখানে সিডি সিডব্লিউ এবং সিটি তিনটার জন্য আমাদের ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনের বিষয়ে আসি। সিডি সিডব্লিউ এন্ড সিটি, সিডির কারেকশনের জন্য আমাদের সরাসরি একটা গ্রাফ দেওয়া থাকবে, আমরা গ্রাফ ইউজ করে সিডির মান বের করে নিয়ে আসবো, বাবা, এক্সকেভেশন কারেকশন ফ্যাক্টর, ঠিক আছে। তারপর হচ্ছে সিটি, সিটি কিসের ফ্যাক্টর ছিল? সিটি হচ্ছে থিকনেস ফ্যাক্টর। থিকনেস ফ্যাক্টরের জন্য নিচে একটা গ্রাফ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের থিকনেস কারেকশন ফ্যাক্টর। এখান থেকে আমরা সিটির মান বের করে নিয়ে আসবো। সিডব্লিউর জন্য আমাদের যেটা ওয়াটার টেবিল ফ্যাক্টর, সেখানে আমার তিনটা কন্ডিশন আছে। কোন কন্ডিশন আমার অ্যাপ্লিকেবল হবে সেটা আমরা দেখে নিব তখন, যখন অঙ্ক করব। লাস্ট জানবোর মেথড, জানবোর মেথড আমি আগেই করাইছি, সো এই বিষয়ে আমি এখন কিছু বলবো না, এটা অঙ্ক করার সময় দেখা যাবে। সবাই বুঝতে এতগুলো পারছি? হ্যাঁ, স্যার, এতগুলো এতগুলো স্টেপ। এতগুলো এতগুলো থেকে কিন্তু তুমি চারটা মেথড জানতেছো একটা মেথডের জন্য। ও বাবা, স্যার আমার তো অনেক কষ্ট হবে স্যার এগুলো। এগুলো তার জন্য একটা বিষয় কি, এগুলো আমি চাইলে তোমাদেরকে স্কিপ করে যেতে পারি, কিন্তু এই জিনিসগুলো অ্যাটলিস্ট একটা ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের জানা দরকার। মনে করো তুমি অ্যাটলিস্ট সলভ করতে না পারো, কিন্তু অ্যাটলিস্ট যেন জানো যে সেটেলমেন্ট ইউজ করার জন্য টার্জব্যাগের পেকের ইকুয়েশন ইউজ করা হয়, ইয়ার জন্য মেয়ারনহফ ইউজ করা হয়, পেরির ইকুয়েশন ইউজ করা হয়। স্যার এগুলো না জানলে তো স্যার আমরা ওই সয়েল টেস্ট রিপোর্ট গুলো পড়তে পারবো না, দেখতে সয়েল পারবো না, টেস্ট বুঝতে রিপোর্ট পারবো গুলো না। বুঝতে পারা যাবে না। বুঝতে পারবো না। আর যদি আমাদের সয়েল টেস্টে যাই তাহলে তো এটা আমাদের কাজে লাগবে। চার জায়গায় ইকুয়েশন দিয়ে আমাদের দেখতে হবে সয়েল টেস্ট সেটেলমেন্ট কত আসে, যার উপর ডিপেন্ড করে এক্স্যাক্টলি, ফাউন্ডেশন হবে। রাইট স্যার? ঠিক আছে স্যার, এটার উপর ডিপেন্ড করে তো ফাউন্ডেশনটা হবে স্যার। রাইট। তো এই জন্য আমাদের আসলে ফাউন্ডেশন হবে না, ফাউন্ডেশন মানে এটা এই ফাউন্ডেশন আমরা কতদিন ইউজ করতে পারবো, কতটুকু সেটেলমেন্ট হ্যাঁ, হবে, সেই জিনিসগুলো আমরা জানতে পারবো। পরে দেখা যাবে সেটেলমেন্টের পর সেটেলমেন্ট হইতেছে, আমার বিল্ডিং এ সেটেলমেন্টে তলায় গেছে, ঠিক আছে। এখন আসি আমরা ওই অঙ্কটাতে শুরু করি। অঙ্কটা শুরু করার আগে আমি ইয়াটা দেখাই। এই ছবিটা আমি সবাইকে পাঠাইছি, খুব সম্ভবত সবার কাছে থাকার কথা। হ্যাঁ স্যার, আছে স্যার। ক্লিয়ার? ওকে। এই অঙ্কটার কোয়েশ্চেনটা হচ্ছে এটা, ঠিক আছে। আমি কোয়েশ্চেনটা বলতেছি, চিত্র হচ্ছে এটা। প্রথমে হচ্ছে কোয়েশ্চেনটা থাকবে, চিত্রটা থাকবে, তার নিচে আমি কি লিখতে হবে বলে দিচ্ছি। ফার্স্টের ইয়েটা হচ্ছে সাইট ইনভেস্টিগেশন ক্যারিড আউট বাই আ বিল্ডিং রিলেটেড টু দ্য ফলোইং এসপিটি ব্লো কাউন্টস। সবাই লিখবে সাইট ইনভেস্টিগেশন
দেখতেছে কেউ? ফারজান? জি স্যার। স্যার Side- বলেন স্যার, সাইড ইনভেস্টিগেশন লিখতে এরপরে কি লিখবো স্যার? সাইড ইনভেস্টিগেশন পর ক্যারিড আউট বাই আ বিল্ডিং, ক্যারিড আউট বাই বিওয়াই, বিওয়াই বাই বাই উইথ the following SPT values. দ্য ফলোইং এসপিটি হ্যাঁ, SPT, এই যে উপরে দেখেন SPT লেখা আছে, এসপিটি SPT values, এসপিটি ঠিক আছে? ভ্যালুস। এরপরে হচ্ছে এই যে আমার স্ক্রিনে এখন যে ছবিটা দেখা যাচ্ছে, জি স্যার, ঠিক আছে, এই ছবিটা হচ্ছে এরপরে থাকবে, বুঝছি। ঠিক আছে? তারপরে হচ্ছে এখন কোয়েশ্চেনটা লিখবো আমরা। জি ইট স্যার। ইজ প্রপোজড, ফলোইং তারপরে স্যার হ্যাঁ, ফলোইং SPT values, SPT ফলোইং ভ্যালু, হ্যাঁ, এসপিডি বলে তারপর হচ্ছে এই চিত্রটা থাকবে। চিত্রটা সবার আঁকার দরকার নেই, কিন্তু জায়গা খালি রাখবে, তারপর লিখতে হবে কি সেটা আমি বলতেছি। স্যার ইট ইজ পরে কি লিখবো স্যার? ইট ইজ প্রপোজড প্রপোজড টু হ্যাভ ইন্ডিভিজুয়াল ফুটিং, টু হ্যাভ ইন্ডিভিজুয়াল ফুটিং, ইন্ডিভিজুয়াল ফুটিং। জি স্যার, ফুটিং তারপর at 1 meter depth at 1 meter depth to support to support a column load column load of 800 kilonewton. 800 kilonewton. জি স্যার। Estimate the immediate settlement Estimate the immediate settlement না স্যার? hmm, Immediate। জি স্যার, পরে immediate settlement পর using ইউরিং না ইউরিং using ইউজিং ব্যবহার ইউজিং Tarzagi and Peck, এটা 1 নাম্বার। and peck হ্যাঁ, 2 নাম্বার Peck, Henson and Thornburn method, peck and এখানে 4টা মেথড লেখা আছে দেখেন, টারজাগি, পেক মেথড, 2 নাম্বার পেক, হেনসেন এন্ড থর্নবার্গ চার্ট, 3 নাম্বার মেয়ারহফ, আর 4 নাম্বার হচ্ছে পেরি। এই চারটা না স্যার? এই 4টা। জি স্যার, পেরিস মেথড। দেখছি সবাই? একটু সবাই লেখুক, মোমিন মিয়া 2 মিনিট ওয়েট করি। হয়েছে লেখা?
আচ্ছা, হ্যাঁ, হোপফুলি লেখা হয়েছে সবার। এখন আমরা এখানে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা একটু শুরু করব। শুরু করার আগে আমার দেখতে হবে যে এখানে এসপিটি ভ্যালু গুলো কিরকম কিরকম আছে। 1 মিটার পর্যন্ত এসপিটি ভ্যালু পাওয়া যাচ্ছে 5, 2-তে পাওয়া যাচ্ছে 8, 3-তে পাওয়া যাচ্ছে 9, 4-এ 9, 5-এ 15। ক্লিয়ার? ওকে। এখন যখন এখানে আমরা শুরু করব, মিটারে না স্যার? মিটারে সব না স্যার? মিটারে মিটারে, Yeah. ঠিক আছে। এখন যখন আমরা শুরু করব, আমার ফার্স্টে একদম প্রথম কাজই হচ্ছে আমার ডেন্স স্যান্ড কারেকশন, ঠিক আছে। ডেন্স স্যান্ড কারেকশন আমি যদি দেখি, আমার এসপিটির ভ্যালু যদি এন এর ভ্যালু যদি 15-র বেশি হয়, তাহলে আমার এই স্যান্ড কারেকশন করতে হবে। আমার 5 মিটার পর্যন্ত কোনো ধরনের ভ্যালু 15-র বেশি নেই। 5 মিটার পর্যন্ত কোনোটার ভ্যালু 15-র বেশি নেই, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার ডেন্স এন্ড কারেকশন করার দরকার নেই। স্পিডে যদি স্যার 15-এর বেশি থাকে তাহলে স্যার টেনশন মানে কি আবার? কারেকশন করতে হবে, কিন্তু আমার এখানে দেখি 1 2 3 4 5 পর্যন্ত কোনোটাই 15-র বেশি নেই, জি স্যার। তাইলে আমার ডেন্স এন্ড কারেকশনের দরকার নেই। গেল। স্যান্ড কারেকশনের ডেন্স এন্ড কারেকশন যদি আমার দরকার না হয়, তারপর আমার নেক্সট স্টেপ হচ্ছে আমার ওভারবার্ডেন কারেকশন। ওভারবার্ডেন কারেকশন আমার করতে হবে যদি আমার ডেন্স এন্ড কারেকশন করতে না হয়। এখন ওভারবার্ডেন কারেকশনের ক্ষেত্রে আমার ইকুয়েশন হচ্ছে এন কারেকশন সমান হচ্ছে সি এন মাল্টিপ্লাইড বাই এন। এখানে সি এর ভ্যালু হচ্ছে, আমার সি এর মান হচ্ছে 95.76 ডিভাইডেড বাই পি প্রাইম টু দি পাওয়ার হাফ। স্যার এটা সূত্র না স্যার? এটা সূত্র। ওভার হ্যাঁ, দেখি স্যার সূত্রটা। এক মিনিট এক মিনিট দাঁড়ান। ওই দাঁড়াও, এই যে এখানে 95.76 ডিভাইডেড বাই পি প্রাইম পাওয়ার 0.5 বা হাফ। সিএন এটা না স্যার? সিএন সিএন সিএন, হ্যাঁ সিএন 9.576 স্যার পি প্রাইম, এটা পি প্রাইম। প্রাইম, পি প্রাইম আর এটা হচ্ছে হাফ। স্যার এটা হাফ না দিয়ে 0.5 দেওয়া যায় না? একই কথা, জি স্যার। ঠিক আছে। এখন আসি আমরা ওভারবার্ডেন কারেকশন কিভাবে করব। ওভারবার্ডেন কারেকশন করার জন্য আমার যেটা করতে হবে, নিচে একটা কলাম আঁকো টার্জান। কলামের প্রথমটাতে হবে ডেপথ, দ্বিতীয়টাতে হবে এসপিটি। ডেফ ডি, এই যে এখানে দেখো হ্যাঁ স্যার দেখছি স্যার। এসপিডি ডেপথ এসপিটি 1 2 3 4 5, 5 পর্যন্ত নিলে হবে। ডেফ 5 পর্যন্ত নিয়ে নেব না স্যার? ডেপথ 5 পর্যন্ত। 1 2 3 4 5, হ্যাঁ নিছি স্যার। তারপরের কলামে হবে এসপিটি। তারপর কলমে এসপিডি, হ্যাঁ এসপিডি 5, গুলো লিখে ফেলবো। 5 এসপিটি 7 গুলো নিতে হবে। 5 8 9 9 15। 8 9 9 15, হ্যাঁ স্যার নিয়ে নিছি স্যার। এর পরের কলামে আমার লিখতে হবে পি প্রাইম। এরপরের কলমে পি প্রাইম। হ্যাঁ, জি স্যার পি প্রাইম ঠিক লিখে আছে, ফেলছি স্যার। লিখছি। এখন পি প্রাইম আমরা বের করি। প্রথম 1 মিটারের জন্য আমার পি প্রাইম হচ্ছে 15 ইন্টু 1। 15 ইন্টু 1। হ্যাঁ, 15 কোথা থেকে আসলো? 15 স্যার ওই যে এখানে দেখা যাচ্ছে গ্যামা ওয়েট, মানে ডেমো ওয়েট। ঠিক আছে। ডেনসিটি অফ সয়েল, এখানে ডেনসিটি অফ সয়েল হচ্ছে 15 কেজি নিউটন 15 কিলো নিউটন পার মিটার কিউব। কিলো নিউটন পার মিটার কিউব। তাইলে 15 ইন্টু 1 হবে ডেন্সি হাইট 1 মিটার, সেজন্য হচ্ছে 1 দিয়ে গুণ হবে। হাইট 2 এর জন্য কি হবে? 2 দিয়ে গুণ হবে। জি স্যার কোনটা কোনটা? 2 মিটার। এখন আমরা প্রথমে 1 মিটারের আচ্ছা, জন্য দেখছি। হ্যাঁ 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 2 মিটারের জন্য স্যার 2 দিয়ে হবে। জন্য হবে 15 ইন্টু 2 30। 15 2। তারপরে 3 নাম্বারের জন্য 3 ইন্টু
গিয়া কি হবে? 15 3 না 3 ইনটু 15 না, কেন স্যার? 3 তাহলে নম্বরের জন্য 2 আমাদের যেটা হবে 2 ইন্টু 15। 3 নাম্বারের জন্য 2 ইনটু 15। হ্যাঁ লেখো, 2 ইন্টু 15 লেখো আগে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, 15 2 ইন্টু ইনটু 15 হ্যাঁ প্লাস প্লাস 17 ইন্টু 1। 17 ইনটু 1। হ্যাঁ 17 ইনটু 1। জি স্যার। 17 ইন্টু 1 কোথা থেকে আসলো? 17 স্যার ওই যে 15 আর 2 17। আমার যখন এসপিটি ভ্যালু তারা চেক করছে, সয়েল প্রপার্টিজ যখন চেক করছে, 2 মিটার পর্যন্ত আমাদের সয়েলের ডেনসিটি পাইছে 15 কিলো নিউটন পার মিটার কিউব। 3 মিটার থেকে 5 মিটার এরপরে পর্যন্ত 17। পাইছে 17 কিলো নিউটন পার মিটার কিউব। স্যার ঠিক এটা আছে, 15 আর 2 যোগ করছে না স্যার 17 আসছে। না 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 15 না, ইন্টু 2 আর 17 ইন্টু 1 এভাবে করছে। 15 ইন্টু 2 17 ইন্টু 1, 15 সাথে 2 যোগ হয়ে 17 হয় নাই। আচ্ছা ও 17 তো নিচে আছে ডেনসিটি। হ্যাঁ, ওহো আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। এখানে যে সয়েলটা পাওয়া গেছে মিডিয়াম ডেন্স স্যান্ড, এটার ডেনসিটি হচ্ছে 17 কিলো নিউটন পার মিটার কিউব। দেখছে সবাই? জি স্যার। ও ঠিক আছে। শেষ হয় নাই, কত লেখছো? 15 ইন্টু 2 15 ইনটু 2 প্লাস 17 ইনটু 1। তিন নাম্বারটা কি হবে স্যার? 3 নাম্বার 4 নাম্বারটা হয় নাই, 3 নাম্বার শেষ হয় নাই আমাদের এখনো। 3 নাম্বার শেষ তো 62 আসছে, না 3 নাম্বার হয় শেষ হয় নাই। 15 ইন্টু 2 প্লাস প্লাস 17 ইন্টু 17 ইন্টু 1 1 1 হ্যাঁ মাইনাস 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 9.8। 9.8। হুম 9.8 এটা কই স্যার? 9.8 এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবাইকে আমি এসপিটির একটা অঙ্ক করেছিলাম, সবাই খাই বসে আছে অঙ্কটা। ঠিক আছে, 9.8 এর কারণটা হচ্ছে আমাদের ওয়াটার টেবিলটা হচ্ছে এখানে। জি স্যার। এখানে একটা মানে ডটেড ডটেড লাইন আছে, হ্যাঁ হ্যাঁ স্যার। ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের ওয়াটার টেবিল। ঠিক নিচে আছে, পানি না স্যার? নিচে পানি। নিচে পানি, যেখান থেকে পানি ও শুরু হবে সেখান থেকে আমাদের ওয়াটারের ডেনসিটি বাদ হবে। আহ, ঠিক আছে স্যার। এখন 4 মিটারের জন্য কি হবে? 4 মিটার জন্য স্যার ওই প্রথমে গিয়া হবে স্যার কি হবে? 17 ইনটু 17 ইনটু 15 into 17 ইন্টু 2 হবে আর কি। 17 ইনটু 4। পুরাটা বলতে হবে, পুরাটা পুরাটা। আচ্ছা পুরোটা হলো স্যার 15 হুম ইনটু 2 হুম প্লাস 2 17 ইনটু 1। 2 2 না না 2 সরি 2 17 2 ইন্টু 2 17 ইনটু 2 মাইনাস স্যার ওই গিয়াটা কত হবে? 9.8 ইন্টু 2 মনে হয়। 9.8 ইন্টু না না 2। হ্যাঁ ইয়েস। ঠিক আছে, Yes. 9.8 ইন্টু 2 হবে। তাহলে 15 ইনটু 2 প্লাস 17 ইনটু 2 মাইনাস 9.8 ইনটু 2। 2 তাহলে 5 এর জন্য কি হবে? 5 এর জন্য স্যার এই এটা 5 এর স্যার পানির নিচে না উপরে স্যার? এটা মানে বোঝা যাচ্ছে না। এর পর তো সবই পানি, জি 2 স্যার। এর পর থেকে সবই পানি। দুইয়ের পর থেকে সব পানি হলে সেম ক্যাটাগরি হবে স্যার। এই যে লিখবা 17 তাহলে। এই যে 15 ইনটু 2 হুম প্লাস হুম 17 ইনটু 3 মাইনাস 9.8 ইনটু 3। ঠিক আছে, হয়েছে স্যার? হয়েছে। পি প্রাইম বের হয়েছে সবার। তাহলে স্যার হ্যাঁ পি প্রাইম। এখন নেক্সট কলামটা হবে সিএন। এই সিএনটা হবে নেক্সট কলামে। সিএন হবে নেক্সট কলামে। হ্যাঁ সিএন সিএন দেখলাম স্যার। সিএন, সিএন এর ইকুয়েশন কি? সিএন 95.76 ডিভাইডেড বাই টি প্রাইম টু দি পাওয়ার হাফ। টু দি পাওয়ার হাফ। হ্যাঁ স্যার এটা লিখবো স্যার সূত্রটা। সূত্র লিখতে হবে না, এই সূত্র অ্যাপ্লাই করে প্রত্যেকটা ডেপথের জন্য 1 মিটারের ও ডেপথে আমার সিএন কত আছে, 2 মিটার ডেপথে আমার সিএন কত আছে, 3 মিটারে কত আছে, 4 কত, 5 কত। আচ্ছা আচ্ছা এগুলো বের করতে হবে হ্যাঁ।
বুঝছি স্যার। প্রথমটা হবে আমার ওই দশমিক Next, 7, 6, 3 come up, এটা কে? প্রথমটা কত আসছে? প্রথমটা স্যার নাইন 576 বা 30, তাহলে উপরে আছে কত হাফ, একটা মিনিট কমে করবো। এতক্ষণ স্যার একটা সেকেন্ড স্যার, আখিরা কই? আখিরা তো উঠতেছে না। উপরে হচ্ছে 4.5 স্যার 1.78। ভুল, 2.53। 1.78 হচ্ছে দুই নাম্বারটা। জি স্যার, হ্যাঁ স্যার 2 নম্বরটা আর কি স্যার? দুই নাম্বারটা 1.7, এটা এক নাম্বারটা কত? আচ্ছা এক নাম্বারটা হবে যে স্যার তাহলে 15। একটা সেকেন্ড স্যার, 1 5 15, স্যার 2.52। ঠিক আছে, এখন 3 নাম্বারটা বের করো, 4 নাম্বারটা বের করো, 5 নাম্বারটা বের করো। দ্রুত। স্যার 2.5, স্যার 2 নাম্বারটা কত বলছিলাম তো স্যার? 2.52 2.52 2.52। আচ্ছা, তারপরে আরে মা, 15, 1.6 1.6 হচ্ছে 3 নাম্বারটা। স্যার হ্যাঁ, 1.6 3 নাম্বারটা, 4 নাম্বারটা বের করো। 1.6 1.47 1.47 কারেক্ট। 1.47। ঝামেলা তো স্যার, ল্যাপ করতেই করতে তো। one point three six last ঠিক number আছে, ওকে। তাহলে আমাদের সিএন বের হয়ে গেল সবার। জি জি স্যার। স্যার এখন আমরা কারেকশন ফ্যাক্টর বের করি। এখানে সূত্র কি লেখা? এন কারেকশন ইকুয়ালস cn into n সিএন ইন্টু এন। সিএন এর মান কত? প্রথমটার জন্য স্যার 2.53। স্যার প্রথম কলাম তো স্যার, এরপরের কলাম স্যার সি সি কারেকশন এন কারেকশন, হ্যাঁ মানে one পরের কলাম correction হ্যাঁ, এন কারেকশন। জি স্যার, তাহলে স্যার এখন তো সি এন আর এন জি এন, এন কোনটা স্যার এখানে? এন মানে স্পিড স্যার। এসপিটির ভ্যালু হচ্ছে এন। ও আচ্ছা, বের করে ফেলি স্যার। বের করে ফেলো।
5 স্যার 12.6 12 পয়েন্ট কত 6 6, তাইলে Six লিখতে হবে 13, তাইলে লিখতে জি হবে স্যার 13। 13 এসপিটির ভ্যালু, এসপিটির ভ্যালু কখনোই দশমিকে আসতে দশমিকে হবে না, 15. ঠিক আছে। 5 এর বেশি হইলে 0.5 এর বেশি হইলে আমরা 1 যোগ করব, আর 5 এর কম হই 0.5 এর কম হইলে আমরা 1 মাইনাস করব। এক তাহলে মাইনাস বলতে স্যার এরপর মানে দিকে হচ্ছে আগের 14 ফিগারটা 14 বলবো আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ 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 আগের হ্যাঁ ফিগারটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার 20.16 স্যার 14 14 13, তারপর হচ্ছে যে না 20 পয়েন্ট 20 20.6 20.6 জি স্যার কোনটাই নেই। 20 হচ্ছে না না স্যার লাস্টেরটা, মানে 5 নাম্বারটা হচ্ছে 20। না স্যার 2 নাম্বারটা কত স্যার তাহলে 2 2 নাম্বারটা নাম্বারটা কত? 2 নাম্বারটা 14 হচ্ছে স্যার এন্ড ভ্যালু বার ইজ 20.16 না, ভুল, তুমি ভুল করছো। 14 14 আসবে। থার্ডটাও 14 স্যার Third. 8 না স্যার 8 ইনটু 2.5 2.5 কোথায় পাইছো? 2.5 না তো 1.78। 1 ওই গিয়া সিএন এর মানে 1.78 নাকি আচ্ছা 1.78 জি স্যার ওরে বাবা তো 14 দুটোটা স্যার 14 দোনোটা, তারপরটা তারপরটা 13 স্যার। 13। তারপরেরটা 13 গিয়া 3 নাম্বারটা কত 20, 3 নাম্বারটা হচ্ছে 14। 14 লাস্টেরটা হচ্ছে 20। ঠিক আছে, ওকে। এখন আমরা শুরু করবো টার্গেট ইকুয়েশন ইউজ করা। টার্গেট ইকুয়েশন আমার প্রথম কন্ডিশন কি বলছে, ফাইন্ড দ্য কারেক্টেড এসপিটি ভ্যালু। বের করলাম এন্ড এভারেজ দেন, এবং এটার এভারেজ নিতে বলছে। এখন এখানে একটা জিনিস, আমরা লাস্টেরটা দিয়া 20 পাইছি, লাস্টের কারেকশন যেহেতু 20 পাইছি, সেটাতে হচ্ছে আগেরটা হচ্ছে 13, লাস্টেরটা হচ্ছে 20, সার্টেন ইনক্রিজ। সো আমরা লাস্টের ইয়াটা বাদ দিব, ঠিক আছে। ফিফথ রো যেটা, সেটা বাদ দিব। 13 14 14 13 এই চারটা যোগ করব, যোগ করে 4 দিয়ে ভাগ করব, দেখবো আমাদের কারেক্টেড এর এভারেজ কত আসে। স্যার কত মানে এগুলো যোগ করব যোগ করে ভাগ করব 13 যোগ প্লাস করে 4 দিয়ে 13 ভাগ করব, 13.5 হচ্ছে আর কি স্যার এভারেজ 13.5। 5। তাহলে আমরা 14 নেই বা 13 নেই, যে কোনো দুইটাই অ্যাপ্লিকেবল। স্যার কত আসছে 13 14 আসছে 13.5। 13.5 স্যার 13 13 14 14 20 20 তাহলে এভারেজ করলে কত আসছে স্যার তো একজন টার্গেটকে বলো কেন আমরা 20 তো হ্যাঁ 20 আমরা কেন নিব না, কেউ একজন 20 টার্গেটকে বলে দাও। ও আচ্ছা এটা পানির নিচে আছে মানে গিয়ার নিচে আছে তাই স্যার না, এটার জন্য না, এটার কারণ হচ্ছে সবগুলো অ্যান্সার কাছাকাছি, 20 হচ্ছে বেশি, তো 20 এটার সাথে সামঞ্জস্যপূর্ণ না, তাই বাদ যাবে। আচ্ছা এই 20টা যদি টপে একদম উপরে আসতো, তাহলে উপরেরটা দরকার হলে আমরা বাদ দিতাম, ঠিক আছে। দেখো স্যার কত উপরেরটা আসতে বলছেন স্যার 13 যোগ 14 যোগ 14 যোগ 13 13.5, জি জি স্যার 13.5 আসছে। তো আমরা জি। 13ও নিতে পারি, 14ও নিতে পারি। ঠিক আছে, আমাদের এসপিটি কারেকশন শেষ। এখন আমার সেকেন্ড কন্ডিশন আসতে হবে। সেকেন্ড কন্ডিশন আমি দেখি আমাকে কি বলছে। আমাকে বলছে আমার ওয়াটার টেবিল যদি 2p এর নিচে থাকে, তাহলে আমার সেটেলমেন্ট হচ্ছে 25 মিলিমিটার। আমি সরাসরি লিখে ফেলবো। এখন আমি দেখি আমার ওয়াটার টেবিল কোথায় আছে। ওয়াটার টেবিল কোথায় আছে? মাঝখানে স্যার মাঝখানে। যদি আমার ওয়াটার টেবিল মাঝখানে থাকে, তাহলে আমার হচ্ছে 3 নাম্বার কন্ডিশন, অর্থাৎ আমার ক্যালকুলেশন করতে হবে, রাইট?
জি স্যার। ক্যালকুলেশন যদি করতে হয় তার মানে হচ্ছে আমার এই টেবিলটা ইউজ করতে হবে। টেবিলটা ইউজ করার জন্য আমার কি কি লাগবে? আমার উইডথ অফ ফাউন্ডেশন লাগবে। আমার উইডথ কত ফাউন্ডেশনের? Width স্যার 2 4 স্যার। meters, sir. 2। আমার উইথ হচ্ছে 2। এরপর আমার এসপিটির ভ্যালু কত? আমি একটু এই ক্যালকুলেশন করে বের করছি, 14, 13 অথবা 14 14। 13.5। হুম, 14 ধরি স্যার। 14 ধরি। সেটা হইলে আমার ভ্যালু হচ্ছে 2 এখানে। আর উপরে যদি আমি যাই, এই গ্রাফটা স্যার সবাই 100 থেকে 200 এর মাঝখানে। 100 থেকে 200 না, 100 একটু উপরে, কারণ এন 14 হবে। 14 মানে হচ্ছে এই জায়গাটায়। ঠিক আছে। তবে আমার কার্সরটা দেখে 14 কাছা 14 হবে, এই কাছাকাছি এখানে সামওয়্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এই লাইনটা যদি আমি এখানে বরাবর টানি তাহলে আমার দেখা যাচ্ছে আমার 100। এখানে 225 125 125 থেকে 30-এর কাছাকাছি, 125-30-এর কাছাকাছি, 130 জি স্যার জি স্যার 130। তাইলে আমরা লিখবো আমার কিউ এর ভ্যালু হচ্ছে অ্যালাউয়েবল প্রেসার, কিউ হচ্ছে 125 বা 130, যে যেটাতে কমফোর্টেবল, কিন্তু দুইটাই কারেক্ট, সমস্যা নেই। কমফোর্টেবল। স্যার 14 হলে স্যার 140 নেওয়া যাবে তো স্যার, 10 করে। কি দরকার? আচ্ছা 140 বেশি হয়ে যায়। এটা যদি ইয়াতে দেওয়া থাকে, পরীক্ষা দেওয়া থাকে, তখন তো সবার একদম এক্সাক্ট ক্যালকুলেশনটা করতে হবে। কাছাকাছি আসলেও মনে করো ইয়া হবে। স্যার এটা তো আসবেই কাছাকাছি, কারণ তো আমরা এটা গ্রাফ পেপার দিয়ে ইয়া করতেছি না, আর এটা মানও ইয়া করতে পারতেছি না, হুম হুম ঠিক না? জি স্যার। এক্স্যাক্টলি। আসছে 130, তাইলে আমার কিউ হচ্ছে 130। তার মানে আমার অ্যাপ্লাইড, এখন আমার দেখতে হবে আমার এই সয়েলের জন্য অ্যালাউয়েবল স্ট্রেস হচ্ছে 130। ঠিক আছে, এখন আমি দেখবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার অ্যাপ্লাইড স্ট্রেস কতটুকু। ঠিক আছে, আমার অ্যাপ্লাইড স্ট্রেস হচ্ছে আমার টোটাল লোড, কলাম থেকে লোড আসতেছে কত? কলাম থেকে টোটাল লোড স্যার এটি প্রশ্নে দেওয়া আছে কলাম থেকে লোড আসতেছে কত, প্রশ্নে দেওয়া আছে 800 kilonewton. 800 কিলো নিউটন। 800। 800 কিলো নিউটন আমার লোড আসতেছে। সেখানে আমার ফুটিং হচ্ছে 2x2, 4 মিটারের। মিটার। ঠিক আছে, তাইলে আমার অ্যাপ্লাইড স্ট্রেস হবে 800 ডিভাইডেড বাই 2x2। 800 ডিভাইডেড বাই 2 into 2। এটা মানে কোথায় রাইট, লিখবো স্যার? এটা পরের লাইনে লিখবো। আমরা লিখবো এভাবে, লিখবো অ্যাপ্লাইড স্ট্রেস সমান সমান 200 স্যার। 200 200 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। জি ঠিক আছে, স্যার জি মানে কত কত স্যার বুঝিনি স্যার, কি মানে কত বলছেন স্যার? কিউ ডিভাইডেড বাই 2 into 2। 2x2। 800 ডিভাইড বাই 2 into 2, আরে কিউ ডিভাইডেড 2 বাই দুগুণে 4 বাট 800 তাহলে 200। হুম, 2 into 2। 2। ঠিক আছে ঠিক আছে, এটা আর ওখানে চলে, যাই হোক। তারপর হচ্ছে, তাইলে আমার ইয়ার জন্য অনলাইন সম্পত্তি বন্টন। স্যার এখানে একটা গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে, আমি ইয়া মিউট করে দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমার লিখতে হবে 130 কিলো নিউটনের জন্য সেটেলমেন্ট হয় কত, 200 এর জন্য সেটেলমেন্ট হয় কত। ঐকিক নিয়ম, জি স্যার। কত কত স্যার? 130-এর জন্য আমার কতটুকু সেটেলমেন্ট হচ্ছে, আর 200 কিলো নিউটনের জন্য আমার কতটুকু সেটেলমেন্ট হচ্ছে। ঐকিক নিয়ম। স্যার
কিলোনিউটনে 130 130 এর মতো আচ্ছা একশো। দুশো ষাট স্যার। ভুল কিভাবে করছো টার্জন আমাকে বলো। না স্যার এটা ভুল হয়েছে না, তাহলে স্যার লক আউট। এটা করতে পারার কথা না কেউ, কিন্তু কেন মানে উল্টাপাল্টা কিভাবে করলো সেটাই বলো লিস্ট, তাহলে বুঝতে না পারবো যে কোথায় ভুল করছো। এখন স্যার আপনি পছন্দ স্যার ঐকিক নিয়ম স্যার এটা। আচ্ছা, ওই কি মানে নিয়ম জানার একটা জন্য আমি বলি, মনে জি করো স্যার। এই 100 টাকায় লাভ হয় 5 টাকা, 1000 টাকায় লাভ হয় কত? ঐকিক নিয়ম এরকম আমরা করি না? হ্যাঁ স্যার। ঠিক আছে, 100 টাকায় লাভ হয় 5 টাকা, 1000 হ্যাঁ টাকায় স্যার, কত? এখানে আমার 1000 ইন্টু 5। হ্যাঁ, এখনই আমার এখানে যে ডান পাশে ওই পাঁচের যে সাইডটা সেটা কি কিছু লেখা আছে? 130 কিলো নিউটন পার মিটার স্কোয়ার সেটেলমেন্ট হয় কত? এই সেটেলমেন্টটা বের করছি? না স্যার। স্যার এটাই তো কোশ্চেন স্যার না এটা স্যার, সেটেলমেন্ট কত অ্যাকচুয়ালি এটা আমরা বের করিনি, এখন আমরা এটা বের করবো। আমরা এখন 3 নাম্বার পোর্শনটা করি। ইফ স্যার দ্য ওয়াটার আপনি, টেবিল, হ্যাঁ, স্যার আপনি তো কোয়েশ্চেনটা মানে জেনে দিয়েছেন স্যার। if the water table is at intermediate depth, chart gives the দ্যাট গিভস দ্য bearing ব্লোয়িং pressure প্রেসার that would cause an interpolated settlement। অর্থাৎ আমাদের ইন্টারপোলেটেড সেটেলমেন্টটা বের করতে হবে। ইন্টারপোলেটেড সেটেলমেন্ট আমরা কিভাবে বের করব? অর্থাৎ এখানে কার্জাকি আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমার যদি ওয়াটার টেবিল এটার মাঝখানে থাকে তাহলে আমার সেটেলমেন্ট হবে 25 এবং 50-এর মাঝামাঝি কোনো একটা। বুঝে So গেছে এটা? whatever is just below the foundation chart gives the bearing pressure that would cause a settlement of 50 meter. ঠিক আছে, টারজাকির বক্তব্য হচ্ছে, টারজাক এবং পেকের বক্তব্য হচ্ছে যে যদি আমার ওয়াটার টেবিল 2B এর মাঝামাঝি থাকে তাহলে আমার সেটেলমেন্ট হবে 25 এবং 50-এর মাঝামাঝি কোনো একটা ভ্যালু। হ্যাঁ, সেটা আমরা ইন্টারপোলেশন করে বের করতে পারবো। এখানে ইন্টারপোলেশন করার কয়েকটা মেথড আছে, আমি একটা শুধু দেখাই দিচ্ছি। ইন্টারপোলেটেড সেটেলমেন্ট সমান হবে, আমার একটা ইকুয়েশন হচ্ছে, সেটা হচ্ছে 25, কেউ লিখতে চাইলে লিখতে পারে, আমি পরে বুঝাই দিচ্ছি। 25 প্লাস জি স্যার 25 প্লাস 50 মাইনাস 25 ডিভাইডেড বাই 4, 50 মাইনাস 25, 6.25 over this. ঠিক আছে, ডিভাইডেড বাই 4 ইন্টু ডিভাইডেড 3। বাই 4, ডিভাইডেড বাই 4 ইনটু Into 3. 3। এখন আমি বলি, এই যে 50 মাইনাস 25 ডিভাইড বাই 4 আছে, এটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, ফার্স্ট ব্র্যাকেট। 50 মাইনাস 24, 5 25 25, 25 ডিভাইডেড বাই 4, ডিভাইডেড বাই 4, 4 এটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, ফার্স্ট ব্র্যাকেট। মানে সেকেন্ড এই ব্র্যাকেট, সব। হ্যাঁ সেকেন্ড পুরোটা ব্র্যাকেটটা হবে হচ্ছে 50 মাইনাস 25 বাই 4 থেকে 3, যে মাল্টিপ্লাই গুণ করলাম 3 দিয়ে, সেই 3 এর পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থাকবে। তাহলে স্যার 25টা Then স্যার 25টা স্যার 25 প্লাস এটা। 25টা ব্র্যাকেট ছাড়া থাকবে, 25টা হচ্ছে সব ক্যালকুলেশনের পর শুধু যোগ হবে। ও আচ্ছা 6.25 into 3. তাহলে 43.75 sir. 43.75, তাইলে আমরা যেহেতু সেটেলমেন্ট আমাদের ওই দশমিকে হবে না, 75 কে আমরা কি লিখবো? 44 মিলিমিটার। সেটেলমেন্ট এবং এসপিটি কখনোই মানে ইয়াতে আসবে না, যেহেতু এটা মিলিমিটারে নিচ্ছি আমরা। স্যার কত আসছে স্যার এটা? 44 30 43.75 আসছে, 44 লিখবো।
এরপর কি করতে হবে? ঐকিক নিয়ম 130 কিলো নিউটনের জন্য সেটেলমেন্ট হচ্ছে 45 মিলিমিটার। 200 এর জন্য কত? 44 না স্যার? না, 130 এর জন্য আসছে আমার 44 মিলিমিটার। 130 কিলো নিউটন পার মিটার স্কয়ার ফাউন্ডেশনের জন্য আমার সেটেলমেন্ট হচ্ছে 44 মিলিমিটার। তাহলে 200 এর জন্য কত হবে? 67.69। তাইলে কি হবে? আমরা পয়েন্ট নিতে পারতেছি না। স্যার 68 68 আর কি। মিলিমিটার, রাইট, 68 মিলিমিটার। গেল আমার টার্জাগিট প্রবলেম। এরপর আসছে আমাদের হ্যানসেন পেক এন্ড থর্নবার্ন। হ্যানসেন পেক থর্নবার্নের জন্য আমার সেম এসপিটি কারেকশন বের করতে হবে। এসপিটি কারেকশন আমরা অলরেডি বের করে ফেলছি। কত পাইছি? এসপিটি কারেকশন আমরা অলরেডি উপরে করে আসছি। কত পাইছি? জি স্যার, এসপিটি কারেকশন মানে 1 এর জন্য স্যার 2. না, কারেকশন তো ফাইনালটা। আচ্ছা, কারেকশন 13 স্যার, 13। 1 এর জন্য 13, 2 এর জন্য 13, 3 এর জন্য 14। সেটার এভারেজ কত পাইছি? এভারেজ স্যার গিয়া স্যার 13, 14 এভারেজ 14 পাইছি। তাইলে আমাদের এটার বের করার দরকার নেই, কিন্তু পেককে হ্যানসেন আর থর্নবার্নের প্রথম 14 স্টেপ স্যার। হচ্ছে সেই এসপিটি বের করে ওই এভারেজ বের করা। যেহেতু আমরা করে ফেলছি, আমাদের দরকার নেই। নেক্সট আমাদেরকে বলছে স্টেপ 2, সিলেক্ট দ্য চার্ট গিভিং দ্য ক্লোজেস্ট ডি বাই বি ভ্যালু। ডি বাই বি কত আমাদের? আমাদের এখানে ডেপথ হচ্ছে 1 মিটার আর প্রস্থ হচ্ছে 2। 1। তাইলে আমাদের ইয়া হবে 0.5। এখন আমরা কোনটা করতেছি স্যার? স্টেপ হ্যানসেন, হ্যানসেন পেক আর থর্নবার্ন 2 নাম্বারটা। আচ্ছা 2 নাম্বারটা হ্যানসেন পেক। ডি বাই বি যদি আমার 0.5 হয়, তাহলে আমার চার্ট হচ্ছে 2 নাম্বারটা ফলো করতে হবে। সবাই দেখেন বি, আমার এখানে 3টে চার্ট আছে, এ বি সি। আমার ডি বাই বি এর মান যদি 1 হয়, তাহলে আমি ইউজ করব প্রথমটা। ডি বাই বি এর ভ্যালু যদি 0.5 হয় দ্বিতীয়টা। ডি বাই বি এর ভ্যালু যদি 0.25 হয়, আমি ইউজ করব থার্ডটা। 2 নাম্বারটা ইউজ করার জন্য আমাকে যেটা বলছে সেটা হচ্ছে আমার এসপিটি কারেকশন হচ্ছে অলরেডি 14। তার মানে আমার এই লাইনটা ইউজ করতে হবে, এই লাইনটার নিচেরটা। n equals 15 এর একটু নিচে। হ্যাঁ স্যার, 2 নাম্বারটা ইউজ করতে হবে স্যার আমার। রাইট, 2 নাম্বারটা যদি আমার ইউজ করতে হয়, 2 নাম্বারটা আমার এসপিটি এন ভ্যালু হচ্ছে এখানে আসবে, n equals 14। আমার ফুটিং এর বিট কত? 2 এখানে নাই, মানে হচ্ছে আমার 1.5 কে স্ট্যান্ডার্ড ধরতে হবে। স্ট্যান্ডার্ড 1.5 এখানে। 1.5 জি স্যার। ঠিক আছে, এখানে যদি আমি দেখি তাহলে আমার এসপিটি সরি এই সয়েল প্রেসার বা যে ইয়াটা, সেটার ভ্যালু আছে 0.13 মেগাপাস্কেল। কত স্যার? 0.13। অর্থাৎ মানে হচ্ছে, সবাই আমার কার্সরের দিকে দেখেন, আমার জি স্যার। N14 এখানে। এটাকে যখন আমি টেনে এই পাশে নিয়ে আসবো, তখন এখানে আমার আসছে অলমোস্ট 0.13 বা 14। 0.13 স্যার, 13 কেমনে হয় স্যার এটা? 0.13 বা 14 বা 15। 0. স্যার 0.01 হবে স্যার।
0.13 এই যে 0.1 এর উপরে তো 0.11 0.12 0.13 ক্লিয়ার এটা সবাই কিভাবে আমরা 0.13 পাইতেছি? স্যার আরেকবার ওকে, আমার এসপিটি N14 কোথায় আসবে? এখানে আমার কার্সরটা এখন যেখানে আছে সেখানে, যেহেতু আমি চার্ট ইউজ করতেছি 2 নাম্বারটা, ঠিক আছে? জি 2 নাম্বার চার্ট ইউজ করে এটা যখন আমি এক্সটেন্ড করব বাম সাইডে এক্সটেন্ড করলে আমি এই পয়েন্টে কোথায় আমার আসতেছে সেটা দেখি। আমার এখানে আসতেছে 0.1 এবং 0.2 এর মাঝামাঝি কোনো একটা জায়গায়, 0.15 বা 0.145 এমন কিছু 0.14 এর somewhere 0.14, ঠিক আছে? সো আমরা লিখবো 0.14, বাট এখানে একটা জিনিস দেখতে হবে, এখানে আমার যে ভ্যালুটা আসবে সেটা আসবে মেগাপাস্কেলে, তাহলে মানে আমার অ্যান্সার হচ্ছে 0.14 মেগাপাস্কেল। জিরো পয়েন্ট ওয়ান ফোর মেগাপাস্কেলকে আমার কিলো নিউটনে নিয়ে যেতে হবে, মাল্টিপ্লাইড বাই 100, সরি মাল্টিপ্লাইড বাই 1000। 1400 স্যার এটা হ্যাঁ 1400 না, 0.14 ইন্টু 1000 কত হয়? 140। ও সরি স্যার 0.14 আমি 1.4 দিয়ে বলেছি 0.14 ইনটু কত স্যার? 1000 0.14 ইনটু 1000। তাহলে আসবে আমার 140 কিলো নিউটন পার মিটার স্কয়ার। কত স্যার? 140 কিলো নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, আবার আগের মতো এখন সেম আগের মতো কি হবে? 140 কিলো নিউটন মিটার স্কয়ারে সেটেলমেন্ট কতটুক? 200 কিলো নিউটন পার মিটার স্কয়ারে সেটেলমেন্ট কতটুক? স্যার 130 ছিল 130 এ আগেরটা 130 ছিল, এবারটা 140 আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে সেটেলমেন্ট কত হবে? আগেরটা তো 44 মিলিমিটার ছিল, এটা কত? আমি আসলে আছে কি করব না এসব করে তুই কলকাতা করে করা কিছু করতে পারলাম আমরা এটা কে? এটাতে কোন ফর্মুলা বসবে স্যার? কোনটাতে? 44 এর জন্য তো ওই যে 50 মাইনাস 25 দিয়ে একটা প্রোগ্রাম। এখানে কোনো ফর্মুলা নেই, এখানে আমাকে সরাসরি বলে দিছে যে চার্ট থেকে তুমি যে ভ্যালুটাই পাবা, চার্ট গিভস দ্য বেয়ারিং প্রেসার ফর সেটেলমেন্ট অফ 25 মিলিমিটার। তুমি চার্ট থেকে যে প্রেসারটাই পাবা, 130 পাও, 40 পাও, 50 পাও, সব কিছুর জন্যই হবে 25 মিলিমিটার, বুঝছো? তাইলে আমার ঐকিক নিয়মটা দাঁড়াবে এরকম: 140 কিলো নিউটন পার মিটার স্কোয়ারের সেটেলমেন্ট হচ্ছে 25 মিলিমিটার, 200 কিলো নিউটন পার মিটার স্কোয়ারের জন্য কত? 35.7 তার মানে 36 36 ফাইন। তাহলে আমার শেষ হয়ে গেল দুইটা, টার্জাগেও পাইলাম, টেক হ্যানসেন পাইলাম, এখন আমি আসবো মেয়ারনহফে। মেয়ারনহফেটা ভেরি ইজি, এখানে ঝামেলার কিছু নেই। মেয়ারনহফেটা আমাকে ফার্স্টেই বলছে স্টেপ 1 হচ্ছে আমার এসপিটির কারেক্টেড এসপিটির ভ্যালু বের করতে হবে। কারেক্টেড এসপিটি ভ্যালু অলরেডি আমার বের করা আছে, আমাকে আর বের করতে হচ্ছে না। এসপিটি যদি আমাকে বের করতে না হয়, দেন ফাইন্ড দ্য সেটেলমেন্ট ইউজিং দ্য ফলোইং ইকুয়েশন। আমার বি এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমার ইকুয়েশন ইউজ করতে হবে 2 নাম্বারটা, 2 নাম্বারটা। ঠিক আছে? 2 নম্বরের জন্য এন এর ভ্যালু কত আমি জানি, বি এর ভ্যালু কত জানি, কিউ এর ভ্যালু কত হবে? 130 না, কিউ এর ভ্যালু হচ্ছে 200, যেটা হচ্ছে আমার যে লোডটা অ্যাপ্লিকেবল, সরি অ্যাপ্লাইড লোড, ঠিক আছে? 800 ডিভাইডেড বাই 4 হচ্ছে আমার কিউ এর ভ্যালু। এখন আমি কিউ এর ভ্যালু 200 বসাই, বি এর ভ্যালু 2, আর এন এর ভ্যালু হচ্ছে 13 বা 14 দিয়ে যেটা নিছে। স্যার 800 না স্যার, কোনটা? লট এখানে তো প্রেসার বলতেছিল বিয়ারিং প্রেসার পার মিটারে কত?
আমার তো এখানে এই 800 কিলো নিউটনটা পুরা 2 × 2 মিটারে ডিভাইড হয়ে যাচ্ছে। আমার এখানে লাগবে পার ইয়াতে কত, মিটারে কত। আচ্ছা এটা তো প্রেসার। হ্যাঁ, কত আসছে? টোয়েন্টি নাইন পয়েন্ট এইট নাইন 29.89, তার মানে 30 মিলিমিটার। স্যার 30 মিলিমিটার আসছে টার্জন, বা বাকিদের কারো আসছে? জি স্যার। ওকে, লাস্ট হচ্ছে আমার পেরিটা ইউজ করতে হবে। পেরি ইউজ করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে ইয়াটা আছে, এই হাইটটা, ইয়ার ফুটিং এর বটম থেকে এই 5 মিটার পর্যন্ত, এই হাইটটাকে আমার এভাবে ডিভাইড করে নিতে হবে 0.5 ইন্টু বি, 0.75 ইন্টু বি, তারপরেরটা হবে 0.75 ইন্টু বি, প্লাস লাস্টেরটা হচ্ছে 0.5। রাইট, সেটার মধ্যে আমার দেখতে হবে আমার কতটুকু এন আসে, কোনটা এন আমার এটার ভিতরে আসে। ঠিক আছে স্যার তাহলে 3. n বলছো, n1 বলছো তো, তাহলে 5 প্লাস 2 আমার ইনটু 1.5, হ্যাঁ স্যার প্লাস 1.5 এর মধ্যে আসে হচ্ছে আমার প্রথম দুইটা আসবে 0.5 এ, এইটা 8 প্লাস 5 প্লাস 8, 5 প্লাস 8। এটা আসবে আমার প্রথম ইয়াতে। আচ্ছা দুটোটা আসবে না স্যার, 5 আর 8? 5 প্লাস 8 ডিভাইডেড বাই 2, এভারেজ 6.5 তো 7 নিব। 6.5 7 হ্যাঁ, তাহলে 7 নিব। তারপরেরটা তারপরটা স্যার 9 আর 9। 9 আর 9 কিভাবে বুঝলা? 9 আর 9 স্যার। 0.75 ইন্টু 2 করছো? জি স্যার। 0.75 ইন্টু 2 করতে হবে সবার আগে, তারপর দেখতে হবে হাইটের মধ্যে কি কি আসছে, তারপর নিতে পারবো আমি এন এভারেজ। ও স্যার ওইটা দেখলে তো। ফার্স্টে হচ্ছে আমাকে এই ফরম্যাটে আনতে হবে, এই যে এখানে দেখো 0.75 ইন্টু বি, 0.75 ইন্টু বি প্লাস 0.5 ইন্টু বি, তারপর ওইটার মধ্যে যে হাইটটা আসবে সেটাকে আমি এন এর মধ্যে নিতে পারবো। ও আচ্ছা, জানি। সেটা করতে এন এর ভ্যালু কত আসে টোটাল করার পর? স্যার এখানে n2 টা কি হবে আগে, এটা একটু ক্লিয়ার হয়নি। আচ্ছা, n2 হবে হচ্ছে, এক মিনিট, n2 হবে আমার 1.5 এর পর n2, 1.5 এর পর n2 যদি হয় 8 প্লাস 9 ডিভাইডেড বাই 2, 8 plus 9 divided by 2. দেন n3 টা ইজি হওয়ার কথা। 0.8 স্যার। 9 9 প্লাস plus 9 15 9 প্লাস 9 ডিভাইডেড বাই 2, 0.8 8.8 8.5 স্যার, সরি 8.5 8.5 হলে আমি কত নিব? 8.5 হলে স্যার জ্ঞান নিব 9 9 নিব 9 নিব। ঠিক আছে,
লাস্টেরটা 9 + 9 ডিভাইড বাই 2 9 9 স্যার 9 9 নিব। তাহলে আমার এখন এই ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে এই কারেকশনের জন্য। n1 * 3 + 2 * n2 + n3 ডিভাইডেড বাই 6। কনফিউশন লাগতেছে স্যার এটা। কনফিউশন বলতে স্যার এন্ড প্রথমটা কত বের করছিলাম স্যার মনে নাই? প্রথমটা করছি 5 + 8 বাই 2। স্যার এই n এর এভারেজটা বুঝি নাই স্যার। এবার এভারেজটা স্যার একটু সিলেক্ট ইয়া হচ্ছে। এক মিনিট আমি আবার বলি 1 মিনিট সবাই 1 মিনিট। আমি এখানে ফার্স্টে কি করব, 5 আমার + 8 ইনফ্লুয়েন্স জোনকে তারজন থামো। আমার ফার্স্ট ইনফ্লুয়েন্স জোনকে আমি এই কয়েকটা ভাগে ভাগ করব, 0.75 ইনটু বি, তারপর হচ্ছে 0.75 0.5 ইনটু বি। এটা ক্লিয়ার? জি স্যার। এখন এটাকে যদি আমি আমার কোয়েশ্চেনে এইভাবে ফ্যাক্টরে ভাগ করি, এখান থেকে আমার হাইট কত? এখান থেকে এই পর্যন্ত আমার হাইট হচ্ছে 5, ঠিক আছে 4। এই 4 কে আমি আমার 4 হোক আর যাই হোক আমার হাইট অনুযায়ী আমি ভাগ করে নিব 0.75 ইনটু বি। 0.75 ইনটু বি কত? আমার বি কত? আর ইয়াতে ব্যাকগ্রাউন্ডে কথা হয়, স্পিকার অফ করো। 0.75 ইনটু বি, বি কত আমার? আমার বি হচ্ছে 2, রেট হচ্ছে আমার 2, সেটা হলে আমার হচ্ছে 1.5। অর্থাৎ এখান থেকে এই যে আমার কার্সরটা এখন যেখানে আছে সেখান থেকে আমি যোগ করব 1.5, ঠিক আছে? আমার প্রথম হাইট আসলো। এই 1.5 এর পর্যন্ত এখানে 1.5 যদি আমার হয় তাহলে আমার এটার উপরে কি কি আছে? এটার উপরে আছে 8 + 5, 8 + 5, সেটার এভারেজ যেহেতু আমাকে নিতে বলছে আমি করব কি 8 + 5 ডিভাইডেড বাই 2 করব, তাইলে আমি n1 পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ডটা করলে ক্লিয়ার হবে। আমি এখানে কতটুকু পাইছিলাম? 1.5। 1.5 করার পরে আমার এখানে আসছিল 2.5 এ, ঠিক আছে? এখান থেকে আমি আরো 1.5 যোগ করব। এই 1.5 যোগ করলে আমার আসবে 4 এ। 4 এর উপরে আমার কি কি আছে? 9 এবং 8। এই 9 এবং 8 এই দুইটাকে আমি যোগ করব, ঠিক আছে? 9 + 8 দুইটা যোগ করব ডিভাইডেড বাই 2। স্যার এন্ড বের ইজ দ্য টোটাল 7.75। 7.75, তাহলে আমাকে n নিতে হবে 8। যাই হোক, n এরটা এখন বুঝতে পারছে? হাসিব বুঝতে পারছো? মোটামুটি স্যার, ওকে মানে বুঝছি স্যার। ওকে ফাইন। নাও দেন আমার বের হইলো n। আমি আবার ইয়াতে ফেরত যে আমার স্লাইডে ফেরত যাওয়ার পর আমার n বের করতে হইলো। n এর ভ্যালু আমি 3 × n1 + এই ইকুয়েশন ইউজ করে n এর ভ্যালু বের করলাম। দেন আমি q কত বের করব, q কত ইউজ করব? কিউ স্যার 200 200 স্যার। 200 না স্যার? একটা জিনিস আমি মনে করি, একটা জিনিস আমি দেখি এখানে এই পেরির ইকুয়েশনের এখানে একটা জিনিস রেড কালারে দেওয়া আছে, বেয়ারিং প্রেসার ইন mn পার মিটার স্কয়ার, ঠিক আছে? কিলো নিউটন না, মেগা নিউটনে নিতে হবে আমার। মানে 100 দিয়ে ভাগ করতে হবে স্যার। 1000 দিয়ে ভাগ করতে হবে, মেগাতে গেলে 1000 দিয়ে ভাগ হবে। সরি স্যার, 1000 স্যার, মানে হচ্ছে 0.2 মেগা নিউটন পার মিটার স্কয়ার, মেগা নিউটন পার মিটার স্কয়ার। হ্যাঁ কারেক্ট। দেন আমার এখানে এক্সট্রা যে জিনিসগুলো আছে, আমি কিউ জানি, বি জানি, এন জানি, আমার সিডি, সিডব্লিউ আর সিটি বের করতে হবে। প্রথমে আমি বের করি সিডি এবং সিটি। সিডি এবং সিটি বের করার জন্য আমার এখানে দুটো গ্রাফ আছে, ঠিক আছে? আমার ডি বাই বি কত? স্যার ডি বাই বি 0.5 0.5 0.5 স্যার। 0.5। 0.5 মানে সামওয়্যার এখানে আছে। আমার কার্সর এখন যেখানে ডি বাই বি, সেটা উপরে নিলে দেখা যায় আমার এই গ্রাফটা এখানে 1.4 রাইট 1.4। ইয়েস স্যার। তাহলে আমার সিডি ভ্যালু হচ্ছে 1.4। স্যার ও 1.4 কি গ্রাফ থেকে পাইলাম স্যার? গ্রাফ থেকে পাইলাম। তাই ও 0.4 কিভাবে মেনশন করলাম স্যার?
0.4 হচ্ছে এখানে আমি 0.5 নিলাম, এখানে 0.5 আমি ডি বাই বি এর মান হচ্ছে আমার 0.5। 0.5টাকে যখন আমি উপরে এক্সটেন্ড করছি, এই গ্রাফটাকে এটা 1.4 এর বিন্দুতে ছেদ করে। তখন আমি এটা এই লাইনটাকে যখন বাম পাশে নিয়ে আসছি, তখন হচ্ছে আমি দেখতে পাচ্ছি এটা 1.4 বা 1.35 1.45 এর কাছাকাছি আছে। দ্যাটস হাউ আই ডিসাইড এটা 1.4 হবে। 1.4টা কি মেনশন করা থাকবে না? এটা 1.4টা আমরা ম্যাচ গ্রাফ করব। থেকে বের করে নিতে হবে, ডি বাই বের বি করে এর নিতে হবে। মানের উপর ডিপেন্ড করে বের করে নিতে হবে। এক্সকাভেশন কারেকশন ফ্যাক্টর সিডি। এরপর আমার কারেকশন ফ্যাক্টর থিকনেস ফ্যাক্টর ইউজ করতে হবে টি বাই বি। ঠিক আছে, আমার ইয়া কত, কি কত স্যার? আমার এক্সকাভেশন করা হয়েছে কতটুকু? 1 মিটার। ও 1 মিটার স্যার, 1 মিটার স্যার। 1 মিটার এক্সকাভেশন করা হয়েছে কিভাবে বুঝলাম? আমার এখানে এই ডেপথে আমার 1 মিটার উঠাই তারপর ইয়া বসাইতে হয়েছে। তার মানে আমার টোটাল এখানে মানে 1 মিটার মাটি সরাই ফেলানোর জন্য আমার 1 মিটার এক্সকাভেশন করতে হয়েছে। তাহলে আমার টি হচ্ছে 1 মিটার। ঠিক আছে, বি কত আমার? 2। 2 স্যার 2। তাহলে আমার টি বাই বি কত আসে? 1/2 1/2 মানে হচ্ছে 0.5। 5.5 0.5 মানে হচ্ছে আমার এই পয়েন্টটা হচ্ছে আমার টি বাই বি, উপরে আমি যাব তো সামওয়্যার 0.45 বা 0.4 এটার কাছাকাছি আসে। 0.4 ধরা যায় স্যার এটা। 0.4 0.45 এনিথিং, বাট 4 এর নিচে হবে না এটা ডেফিনেটলি। ঠিক আছে, গেল আমার সিডি বের হইলো, সিটি বের হইলো। এখন আমি সিডব্লিউ বের করব, ওয়াটার কারেকশন ফ্যাক্টর। ওয়াটার কারেকশন ফ্যাক্টরের জন্য আমার 3টা অপশন আছে। ঠিক আছে, 3টে অপশনের আমার ফার্স্ট অপশন হচ্ছে ডিডব্লিউ যদি আমার ইনফ্লুয়েন্স জোনের ইয়াতে হয়, বাইরে হয়। ঠিক আছে, অর্থাৎ ডিডব্লিউ যদি আমার ডিএফ এর ভিতরে হয়, তাহলে হচ্ছে অর্থাৎ ডিডব্লিউ আমার ইয়ার সেকেন্ড অপশনটা, অর্থাৎ আমার ওয়াটার টেবিল যদি বরাবর ইয়াতে থাকে, ফুটিং এর নিচে থাকে, এখানে যে কন্ডিশনটা ফুটিং বরাবর যদি আমার ওয়াটার টেবিল থাকে, তাহলে আমি কন্ডিশন ইউজ করব প্রথমটা। ঠিক আছে, সেকেন্ড অপশন, ইফ ডি ইজ গ্রেটার দেন ডিডব্লিউ গ্রেটার দেন ডিবি, অর্থাৎ ইনফ্লুয়েন্স জোনের মধ্যে অর্থাৎ 2B এর মাঝামাঝি যদি আমার ওয়াটার টেবিলটা থাকে, তাহলে আমার ইউজ করতে হবে এই ইকুয়েশন। আর আমার ওয়াটার টেবিল যদি 2B এর নিচে থাকে, তাহলে আমার ইউজ করতে হবে সিডব্লিউ সমান 1। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি আমার ইকুয়েশন, আমার সিডব্লিউ এর জন্য ইকুয়েশন ইউজ হবে সেকেন্ডটা। সেকেন্ডটা যদি আমার ইউজ হয়, আমি ডিডব্লিউ এর মান কত জানি? ডিডব্লিউ এর মান জানি কেউ? স্যার পিডব্লিউ পিডব্লিউ না স্যার। ডেপথ অফ ওয়াটার হচ্ছে আমার এখানে 2 মিটার। আমি প্রশ্নের শুরুর আগেই বলেছি 2 মিটারে হচ্ছে আমার পানি পাওয়া গেছে। পিডব্লিউ হচ্ছে 2। ঠিক আছে, বি এর ভ্যালু কত? 2। স্যার প্রশ্নের শুরুতে বলা হয়েছিল এটা। হ্যাঁ, আমি মানে প্রশ্ন যখন আমি মানে ইয়ারটা টার্জাগেটটা যখন করতেছিলাম, তখন আমি বলে দিয়েছিলাম যে 2 মিটারে হচ্ছে আমার ওয়াটার টেবিল। আচ্ছা আচ্ছা। ডিডব্লিউ হচ্ছে 2 মিটার, ডি কত? 1 ডি হচ্ছে 1, ডেপথ অফ ফুটিং হচ্ছে 1। ডেপথ অফ ফ্লোটিং 1। ডিডব্লিউ अगेन 2 মিটার। এখানে ক্যালকুলেশন করে দেখি আমার সিডব্লিউ ভ্যালু কত আসে। Right. 4 plus 6
1.6 এর 1.6, ঠিক আছে। এখন আমার কারেকশনের জন্য সবসময় একটা ফ্যাক্টরি প্রেজেন্ট, I can use this equation, Perrin equation, ঠিক আছে। Delta equals 200 QB divided by N into CD into CW into CT, কত আছে? টার্জন ভাই n সমান কত পাইছিলেন যে 7.75 নাকি? হ্যাঁ 7.75 মানে 8 নিতে হবে। 7.888 আমাদের কিউ তো এখানে হচ্ছে যে ওই ইয়াটা হবে পয়েন্ট 0.2 0.2 8.96 টোটাল কোনটা? টোটাল রেজাল্ট আর কি ডেল্টা সমান 8.96, ডেল্টা সমান হ্যাঁ 8.96 এর ডেল্টা 8.96 হবে, ঠিক তো। মানে 9 মিলিমিটার, রাইট। ওকে, আজকের জন্য এতটুকুই। জি স্যার। হ্যালো, হ্যাঁ তারপর বলো। জি স্যার। তো স্যার ক্লাস শেষ স্যার? হ্যাঁ হ্যাঁ, লেট নিউ স্যার। কেউ কিছু জিজ্ঞেস করবে তাহলে বলতে। হ্যাঁ সুভাষ, স্যার ভিডিওটা দিয়ে দিন স্যার। স্যার একটা কথা বলি স্যার। হ্যাঁ হ্যাঁ সুভাষ। স্যার ক্লাস থাকে 7:30 পর না হয় না স্যার? না আমার 7:30 থেকে ক্লাস থাকে আরেকটা, আমার এখন আরেকটা ক্লাস আছে ইয়াদের এখন সাথে। তো গাড়ি স্যার, এখন সাইড থেকে বের হইছে 7 পরে স্যার। স্যার 6টা বাজে একটু বেশি কষ্ট হয়ে যায় স্যার, 6টা পরে হলে ভালো হইতো স্যার। আমার 6টার সময় আমার এখন একটা ক্লাস আছে, আমি শেষ করে আমি এখন আরেকটা ক্লাস শুরু করব। স্যার ওই ক্লাসটা কটা পর্যন্ত স্যার? ওই ক্লাসটা কটা পর্যন্ত? ওইটা 9:30 পর্যন্ত। ও সানডে, ও সানডে। স্যার আমি স্যার অন্য কোনো বারে ফ্রি নেই স্যার আপনি? মোবাইল হ্যাং হয়ে গেছে তো আইডিটা স্যার সেন্ড করতে পারি নাই। ভালো হয়েছে, তোমার আইডিয়া সেন্ড করতে হবে না। স্যার ইয়াটা দিয়ে স্যার ভিডিওটা দিয়ে দিন কাইন্ডলি স্যার। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে স্যার। হ্যালো স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম।